এই মুহূর্তে একটি বড় খবর। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, অর্থাৎ যারা নিজেদের বঞ্চিত মনে করছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন। 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি। তাতে আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীরা। বুধবার সেই সব মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ কিন্তু নির্দেশ দিয়েছে সমস্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে 2025 সালের যে নিয়োগ রুল সেই তাতেই কিন্তু সিলমোহর পড়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তারা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন। এবং যেটুকু জানা যাচ্ছে যে শীর্ষ আদালতে আগামী সপ্তাহে হয়তো এই মামলার শুনানি হতে পারে। আমরা জানি নতুন যে মামলা দায়ের করা হয় সেই মামলাগুলোর কিন্তু শুনানির দ্রুত ডেট পড়ে, তো আগামী হয়তো সপ্তাহে কিন্তু শুনানি হতে পারে। আমরা জানি যে ডিভিশন বেঞ্চ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকার যে 2025 সালের রিক্রুটমেন্ট রুলস করেছে তাতেই কিন্তু এসএলএসটির 2 পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ আগামী 17 সেপ্টেম্বর যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষা নেওয়া হবে। এখন সুপ্রিম কোর্টে কি হয় সেটা অবশ্যই নজর রাখতে হবে আমাদের। 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীরা। বুধবার কিন্তু হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করে দিয়েছেন এবং জানিয়েছেন কোনোভাবেই কিন্তু নিয়োগ আটকানো উচিত নয় বা নিয়োগ আটকানো যাবে না। তার কারণ শীর্ষ কোর্ট কিন্তু এই বছরের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করতে বলেছে, 31 তারিখের মধ্যে, 31 ডিসেম্বরের মধ্যে। আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। এটা সত্য যে কমিশন এবং পর্ষদ বর্তমান অচলাবস্থার জন্য দায়ী, কিন্তু দ্রুত শূন্যস্থান পূরণ করার লক্ষ্য, না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে বলে কিন্তু ডিভিশন বেঞ্চ মনে করেছে। কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছেন না শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারা মনে করছেন এই মুহূর্তে নিয়োগটা সব থেকে জরুরি এবং 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগটা হয়ে যাক, যেমনটা সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কিন্তু শীর্ষ আদালতে গেলেন মামলাকারীরা এবং আগামী সপ্তাহে কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে।